ট্রাভেল ইন্ডিয়ার পক্ষ থেকে আমি সমীর। আজ আরও একটা ভিডিও নিয়ে আমি উপস্থিত। আজ আপনাদের দেখাবো সেবক ব্রিজ ও মা কালী মন্দির। কিভাবে যাবেন ভাবছেন? আপনারা ট্রেনে করে সেবক স্টেশনে চলে আসুন। এখান থেকে পায়ে হেঁটে 10 মিনিটে পৌঁছে যাবেন সেবক ব্রিজ বা মা কালী মন্দিরে। আপনারা চাইলে বাইক অথবা গাড়ি নিয়েও আসতে পারেন, নয়তো শিলিগুড়ি থেকে সেবক রুটে বাসে চেপে চলে আসতে পারবেন। ট্রেনের থেকে সেবক ব্রিজটি দেখতে খুবই সুন্দর লাগছে। এর সাথে নদী ও পাহাড়ের অপরূপ দৃশ্য, যা মনকে ছুঁয়ে যায়। এটা হচ্ছে সেবক স্টেশন। সেবক স্টেশনটির একপাশে পাহাড়ে ঘেরা, যা এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে। সেবক স্টেশন থেকে বেরিয়ে রাস্তার ডান দিক দিয়ে সেবক ব্রিজে যেতে চলার পথে আপনারা বাপাশে সেবক নদী বা তিস্তা নদীটি দেখতে পাবেন। সেবক ব্রিজে ওঠার আগেই রাস্তার বাপাশে পাহাড়ের গায়ে ইচ্ছাময়ী মা কালীর মন্দিরটি দেখতে পাবেন। মন্দিরের নিচে পূজার সামগ্রী এই দোকানগুলো থেকে পেয়ে যাবেন। ভেতরে ফটো তোলা মানা আছে, তাই বাইরের দৃশ্য আপনাদের দেখালাম। আর বিশেষভাবে সংগৃহীত করে মা কালীর প্রতিমা আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আপনাদের দেখাচ্ছি বহু পুরনো ব্রিটিশদের দ্বারা নির্মিত সেবক ব্রিজ, যার আরেক নাম করোনেশন ব্রিজ। সেতুটির ভিত্তিপ্রস্তর বাংলার তৎকালীন গভর্নর জন অ্যান্ডারসন 1937 সালে তিস্তা নদীর ওপর স্থাপন করেন। সেতুর নির্মাণ কাজ 1941 সালে 6 লক্ষ টাকা ব্যয়ে সম্পন্ন হয়েছিল এবং এটির নামকরণ 1937 সালে রাজা ষষ্ঠ জর্জ ও রানী এলিজাবেথের রাজ্যাভিষেকের স্মরণে করা হয়েছিল।